নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি সুন্দরবনের বাঘের সম্বন্ধে কিছু তথ্য তুলে ধরব। সুন্দরবনের বাঘ বিশ্বে অনন্য। পৃথিবীতে বাঘের মোট 9টি উপপ্রজাতি ছিল। গত শতাব্দীতে 3টি উপপ্রজাতি বিলুপ্ত হয়ে গেছে। বাকিগুলোর মধ্যে সুন্দরবনের বাঘ স্বতন্ত্র বৈশিষ্ট্যের। দীর্ঘ 2000 বছরেরও বেশি সময় ধরে এই বাঘ সুন্দরবন সহ পশ্চিমবঙ্গের উপকূল ও বাংলাদেশে টিকে আছে। ইন্দোনেশিয়ার জাভার বাঘের একটি প্রজাতি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। সুন্দরবনের বাঘ বিবর্তনের মাধ্যমে নিজের আকৃতি ছোট ও ম্যানগ্রোভ বনে টিকে থাকার মতো শারীরিক যোগ্যতা অর্জন করেছে। তারা প্রায় 1 কিলোমিটার দীর্ঘ নদী সাঁতরে পাড়ি দিতে পারে। বিশ্বের অন্যান্য অঞ্চলের বাঘ মূলত গরু, মহিষ ও সাম্বার হরিণের মতো বড় প্রাণী খেয়ে টিকে থাকে, কিন্তু সুন্দরবনের বাঘ হরিণ, বন্য শূকর ও বানরের মতো ছোট প্রাণী খায়। সাম্প্রতিক এক গবেষণায় সুন্দরবনের বাঘের এইসব অনন্য ও স্বতন্ত্র বৈশিষ্ট্য উঠে এসেছে। যুক্তরাজ্যের কেন্ট বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব লন্ডন এবং নাস্টিংহাম ট্রেন্ট বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সুন্দরবনের বেঙ্গল টাইগারের জিনগত বৈশিষ্ট্য নিয়ে একটি গবেষণা করেন। এতে বিশ্বের টিকে থাকা বাঘের অন্য 5 উপপ্রজাতির সঙ্গে বেঙ্গল টাইগারকে তুলনা করা হয়েছে। ভারতের মহারাষ্ট্রের বানথাম্বুর মরুভূমির বাঘের সঙ্গে সুন্দরবনের বাঘের সবচেয়ে বেশি মিল পাওয়া গেছে। গবেষক দলের অন্যতম সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের ও ওয়াইল্ড টিমের প্রধান নির্বাহী আনিউল ইসলাম বলেন, সুন্দরবনের পরিবেশ ও প্রাকৃতিক বাঘের টিকে থাকার জন্য খুবই কঠিন। নোনা জলের সমস্যা আছে, ঝড়, জলোচ্ছ্বাস নিয়মিত ঘটনা। আমাদের উচিত সুন্দরবনের বাঘের জন্য অনুকূল পরিবেশ তৈরি করা। বন্যপ্রাণী বিষয়ক আন্তর্জাতিক সংগঠন বিশ্ব বন্য প্রাণী তহবিলের WWF এর হিসাব অনুযায়ী প্রায় 20,000 বছর ধরে বিশ্বের টিকে থাকা বাঘ প্রায় শুষ্ক অঞ্চলের প্রাণী। একমাত্র সুন্দরবনের জল, কাদা, বৈরী পরিবেশ আর কম খাবারের যোগানের মধ্যে বেঙ্গল টাইগার টিকে আছে। গবেষণার জন্য 2014 সালের নভেম্বর থেকে 2015 সালের 26শে ফেব্রুয়ারি পর্যন্ত বেঙ্গল টাইগারের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে রয়েছে বাঘের লোম, রক্ত, মল, টিস্যু, হাড্ডি, খুলি ও মূত্র। বাঘের জিনগত বৈশিষ্ট্য পরীক্ষা করতে গবেষণাগারে এইসব নমুনা পরীক্ষা করা হয়। অন্য প্রজাতি বাঘের ডিএনএর সঙ্গে তুলনা করা হয়। গবেষণায় বলা হয়, জিনগত বৈশিষ্ট্য পর্যালোচনা করে প্রমাণ পাওয়া গেছে এই ধরনের বাঘ বিশ্বে আর কোথাও নেই। বৈজ্ঞানিকরা বলেছেন, ভারতের মহারাষ্ট্রের বনভূমি থেকে আলাদা হয়ে সুন্দরবন উপকূলে আসে। সেখানে বন কেটে মানুষ বসতি করার পর বাঘ চারদিকে নদী বেষ্টিত সুন্দরবনে চলে যায়। গবেষণায় দেখা গেছে, সুন্দরবনের বাঘের খাবারের 74% যোগান আসে হরিণের থেকে। গবেষণায় দলের এক সদস্য বলেন, সুন্দরবনের বাঘ নদীর 1 কিলোমিটার পথ অনায়াসেই সাঁতরে পাড়ি দেয়। এমন প্রমাণ পাওয়া গেছে অন্য প্রজাতি বাঘের এমন সক্ষমতা খুবই কম আছে। সুন্দরবনের মতো শ্বাসমূল সমৃদ্ধ বনে টিকে থাকতে তার শরীরেরও গঠন পরিবর্তন এসেছে। এই সব অনন্য বৈশিষ্ট্যের জন্য বেঙ্গল টাইগার পৃথিবীর জন্য বড় সম্পদ।